নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আমরা এখন রয়েছি রানীগঞ্জ নয়, চার ধাম দর্শন করতে। হ্যাঁ বন্ধুরা, চার ধাম, হ্যাঁ সত্যি ঠিক শুনছেন, চার ধাম দর্শন করতে আমরা চলে এসেছি এই রানীগঞ্জের শ্রী শ্রী সীতারামজি মন্দিরে। বন্ধুরা, আপনারা সবাই জানেন, এর আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম 5 তারিখ থেকে, মানে 5ই আগস্ট থেকে 9ই আগস্ট পর্যন্ত ঝুলন মহোৎসব উপলক্ষে দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেব প্রথমেই রয়েছেন এবং এখানে চার ধাম করা হয়েছে এবং আপনাদের সামনে আজকে উদ্বোধন হয়ে গেছে। আপনাদের সামনে এখন তুলে ধরছি এই মুহূর্তে শ্রী শ্রী সীতারামজি মন্দিরের সুদৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং এখন এই মুহূর্তে সন্ধ্যারতিও জোর প্রস্তুতির কাজ চলছে এবং আপনাদের সামনে এই সুন্দর যে ডেকোরেশন, চার ধাম আপনাদের বলেছিলাম, সত্যিকারের চার ধাম এখন আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, চার ধাম বলতে এখানে রয়েছে পুরী ধাম, রয়েছে রামেশ্বর ধাম এবং তার সাথে বদ্রীনাথ দেখতে পাচ্ছেন, রীতিমতো আপনাদের জগন্নাথ পুরী ধাম। প্রথমে শুরুতেই আমি ক্যামেরায় দেখানোর জন্য সবিককে বলবো যে ক্লোজ করে ভালো করে যারা ওপারে আপনারা দেখছেন, একদম খুব সুন্দর দেখুন এই ঝুলন মহোৎসব উপলক্ষে শ্রী জগন্নাথ পুরী ধাম আপনাদের সামনে এখন এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক কিন্তু ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন। এরপর আপনাদের আরও অনেক আকর্ষণ দেখাবো। আমরা এখন কথা বলবো এই শ্রী শ্রী সীতারামজি মন্দিরের কমিটির যারা রয়েছেন, প্রদীপ সরাইজির সঙ্গে আমরা কথা বলে নেব। আপনারা এবছর দেখছি রেকর্ড ভিড় হবে, যা এখনই এই উদ্বোধনের মধ্যেই এত ভিড়, কি বলবেন? বলার কি আছে, আমরা তো আমাদের একটা চেষ্টা করেছি। আমরা এবছর চার ধাম, যেটা অ্যাকচুয়াল চার ধাম আছে, বদ্রীনাথ, তারপরে আপনার দ্বারকাধীশ, তারপরে জগন্নাথ পুরী আর একটা রামেশ্বরম। এটা অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডে চার ধাম সবাই জানে, বদ্রীনাথ, কেদারনাথ আর যমুনোত্রী, গঙ্গোত্রী, কিন্তু অ্যাকচুয়ালি শুধু ওর মধ্যে বদ্রীনাথটা একটা ধাম, তারপরে এই চার ধাম হলো। এই জন্য এই চেষ্টাটা আমরা এখানে এটা করার চেষ্টা করেছি আর দেখাবার চেষ্টা করেছি। সঙ্গে আমরা কৃষ্ণ ভগবানের রাসলীলাটা করাইছি। আর আমাদের সামনে যে একটা আপনি দেখবেন ওই বরফের গ্লেশিয়ার আছে, সেটা আপনি কেদারনাথে দেখতে পারবেন। আপনারা দেখেছেন নিশ্চয়ই, 2013-তে একটা আপদা এসেছিল, তখন উপর থেকে পুরো বরফটা পিঘলে নিচে চলে এসেছিলো। ওই জিনিসটা আমরা দেখাবার চেষ্টা করেছি। আর একটা ভিতরে গঙ্গা আছে, যেখানে শঙ্কর ভগবানের মাথা থেকে এর পিছনে আপনি দেখতে পারবেন, সেটা আপনি গঙ্গোত্রীতে পাবেন, যেখান থেকে গঙ্গাটা বেরাচ্ছে আর পুরো ইন্ডিয়াতে যাচ্ছে, সেই জিনিসটাও বানানো হয়েছে। আর তারপরে গুজরাতের একটা হনুমান মন্দির বানানো হয়েছে, হনুমান মন্দিরকে গুজরাতের মন্দিরের রূপ দেওয়া হয়েছে। আর একদম বাইরে যেখানে দেখবেন আদি শিবনাথ, সেটা সাউথের আছে, সেটাকেও বানাইছি আমরা। কত বছর ধরে করছেন এটা? এমনি তো দেখুন অনেক বছর থেকে হচ্ছে, কিন্তু এই ধরনের জিনিসটা এটা 5-6 বছর আমাদের কমিটি আসার পরে আমরা এটা চেষ্টা করে করাচ্ছি। এটাকে কি উদ্দেশ্যে এটা করা? এটা ঝুলন উৎসব, এই শ্রাবণ মাস যেটা হয়, সেটা আজকে একাদশী থেকে নিয়ে পূর্ণিমা অবধি একটা ঝুলন উৎসব হয়। এটা আপনি দেখবেন পুরো ভারতবর্ষের সব মন্দিরেই হয়, ছোটোখাটো করে সবাই করে। তো এটা আমরা একটু বড় রূপে করছি, এটা দেখাবার জন্য কি ভাই লোক আসুক, একটা মনে এই সব দেখাবার পরে কি আছে, অনেক লোক বাঁচতে পারে, আপনি 20% লোকের বেশি যেতে পারে না বাইরে, তো তাদেরকে একটা কমপক্ষে এখানে দেখে মনের শান্তিটা তো করতে পারবে কি হ্যাঁ এই জিনিসটা আমরা দেখি, এখানে দর্শন করতে, এই ধরনের জিনিস আমাদের ভারতবর্ষে আছে, সেটাও একটা দেখাবার বহুত বড় প্রচেষ্টাটা থাকে আমাদের। আজকে শুভ উদ্বোধন হয়ে গেল, কে উদ্বোধন করবে? আমাদের রানীগঞ্জের সমাজসেবী শ্রী প্রদীপজি সরাফ, বিশিষ্ট সমাজসেবী আছেন, আর প্লাস উনি বহুত বড় ইন্ডাস্ট্রিয়ালিয়ান, ওনার হাতে আজকে উদ্বোধন করানো হলো। কতদিন এই চার ধাম থাকবে রানীগঞ্জ? এটা 5 তারিখ আজ থেকে নিয়ে 9 তারিখ অবধি, রাত কটা থেকে কটা অবধি? এটা 3টা থেকে নিয়ে রাত 9:30 অবধি চালু থাকবে। তো বন্ধুরা, দুপুর 3টে থেকে রাত্রি 9:30 অবধি কিন্তু এই চার ধাম আপনারা রানীগঞ্জের যে যেখানে রয়েছেন, আশেপাশের যে যেখানে রয়েছেন, অতি অবশ্যই চলে আসুন। আপনাদের প্রথমেই কিন্তু দেখালাম জগন্নাথ পুরী ধাম, এখন শ্রী রামেশ্বর ধাম আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। একদম হুবহু কিন্তু রামেশ্বর ধাম, যারা এখন অবধি আপনারা যেতে পারেননি, পুরী ধাম যেতে পারেননি, তারা এই শ্রী শ্রী সীতারামজি মন্দিরে এসে সরাসরি আপনারা দেখতে পারেন রামেশ্বরম ধাম। এরপর আপনারা একই সঙ্গে চার ধাম দেখতে পাচ্ছেন এবং এখন এই মুহূর্তে শ্রী দ্বারকা ধাম আপনাদের সামনে শ্রী শ্রী সীতারামজি মন্দির, যেভাবে বিগত কয়েক বছর ধরে এই যে
ঝুলন মহোৎসব উপলক্ষে রানীগঞ্জবাসীকে যে উপহার দিয়ে চলেছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শ্রী দ্বারকা ধাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটু ক্লোজ করে দেখানোর জন্য বলছি, এই ঝুলন মহোৎসবে রানীগঞ্জ মেতে উঠেছে এবং এই মুহূর্তে এর পরের যে ধামটি আমরা আপনাদের দেখাবো সেটি হচ্ছে শ্রী বদ্রীনাথ ধাম। আপনাদের সামনে শ্রী বদ্রীনাথ ধামের যে মন্দির হুবহু দেখুন, সে মন্দির আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এবং এই যে পাহাড়ের মধ্যে জন্তু জানোয়ার বিভিন্ন রকম যে গাছগাছালি থাকে দেখতে পাচ্ছেন, সেই হুবহু পাহাড়কে তুলে ধরা হয়েছে। পাহাড়ের মধ্যে যে বদ্রীনাথ সেই জিনিসটি দেখানো হয়েছে। এরপর কৃষ্ণ লীলা, রাধা কৃষ্ণের যে লীলা এই ঝুলন মহোৎসবে, সেই দৃশ্য কিন্তু বাঁ পাশে। আমরা যদি সোজা আসি, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা এসছেন। আপনি কোথা থেকে এসছেন, আপনার নাম বলুন। আমার নাম সঞ্চিতা, আমি আসানসোল থেকে এসেছি। আসানসোল থেকে এসছি, ওর একটা ব্লগ চ্যানেল আছে। আর দাদার অলরেডি আমি অনেক ভিডিও দেখি আর অনেক দিন ধরেই চিনি। আমরা একসাথে গেছিলাম কোথায় জানো, মনোজদের বিয়েতে, ঠিক রাইট। রানীগঞ্জ এলেই তোমার কথা মনে পড়ে, কিন্তু দেখা হয় না। ফরচুনেটলি দেখা হয়ে গেল, ভালো লাগলো। তো চ্যানেলটাকে লাগছে রানীগঞ্জে এসে। আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, একটা পোস্ট থেকে এসেছি। আমার সত্যি ভালো লেগেছে এবং এখানে টিম মেম্বার এত ভালো। এটা আমাকে প্রসাদও দিয়েছেন ওনারা এবং ওনারা যথেষ্ট রেসপেক্ট করেছেন, বলেছেন আবার যখন কিছু না কিছু হবে আমাকে আবার ডাকা হবে। তো আমার খুব ভালো লেগেছে এবং এত সুন্দর, যদি আমি পোস্টটা না দেখতাম তো ভগবানেরই লীলা, তার জন্য এখানে এসেছি এবং আমার খুবই ভালো লাগছে। আপনারা যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রানীগঞ্জবাসী অবশ্যই ডেফিনেটলি একবার হলেও আসবেন, আপনাদেরও মন ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই লিখবেন রাধে রাধে। অবশ্যই চ্যানেলটা হাইপ করার জন্য। হ্যাঁ, চ্যানেল হাইপ করার জন্য। হ্যাঁ, একদমই তাই। সঞ্চিতার চ্যানেলও রয়েছে। সঞ্চিতা, তোমার চ্যানেল? আমার চ্যানেলের নাম হচ্ছে সঞ্চিতা ব্যানার্জি, ফেসবুকে আর ইউটিউবে হচ্ছে আসানসোল কনকাঞ্জলি। থ্যাংক ইউ। অবশ্যই দেখবেন, ওর চ্যানেলকে হাইপ করে রাখবেন। এবং এখন এই মুহূর্তে আপনাদের সামনে যে রাধা কৃষ্ণের যে লীলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ক্যামেরায় সৌভিক নাগ, এবং এই মুহূর্তে যে রাধা কৃষ্ণের ছোটোবেলাকার যে বাল লীলা বলে, সেই দেখুন সেই লীলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সুন্দরভাবে এখানে কিন্তু সাজানো হয়েছে। এই যে আকাশ রয়েছে, মেঘ রয়েছে, নীল আকাশ রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে এবং শুভ মুহূর্ত, প্রচুর দর্শকরা এসে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণের এই লীলা, এই কৃষ্ণের লীলা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন গৌতমের সাথে যেভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ভিডিওটি, সেরকমভাবেই দেখুন চারদিকটা আমি দেখানোর জন্য বলবো। ডেকোরেশন খুব সুন্দরভাবে, অপরূপ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা দেখছেন এবং অতি অবশ্যই আপনারা রানীগঞ্জের এই শ্রী শ্রী সীতারামজি মন্দিরে আসুন এবং এই চমক দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আরও আমি তুলে ধরার চেষ্টা করব। আসুন আমার সাথে। এরপর আমরা বাঁ দিকে যাব, বাঁ দিকে গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেই অপরূপ দৃশ্য। আসুন আমার সাথে। দেখতে পাচ্ছেন রীতিমতো রাম লক্ষ্মণ সীতা রয়েছেন এবং এখানে রাধা কৃষ্ণে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা কিন্তু এখানে এসেছেন এবং রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণ এই মুহূর্তে দোলনায় রয়েছেন। এরপর আসুন আমার সাথে, আপনাদের সামনে তুলে ধরবো আর একটি দৃশ্য। দেখতে পাচ্ছেন এই সেই দৃশ্য যেখান থেকে গঙ্গা উৎপত্তি, গঙ্গোত্রী খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি অপরূপ সেই দৃশ্য। বন্ধুরা আরও অনেক চমক রয়েছে। আপনারা যারা এখন অবধি এই শ্রী শ্রী সীতারামজি মন্দিরে আসেননি, অতি অবশ্যই ঝুলন মহোৎসবে এই চার ধাম দর্শন করুন। বন্ধুরা আপনাদের সামনে চার ধাম তুলে ধরলাম এবং তার সাথে দেখতে পাচ্ছেন এখানে বরফ রীতিমতো গলছে, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দেখুন কীরকমভাবে জল গলে গলে পড়ছে। এই বরফ গলে গলে পড়ার এই যে দুর্দান্ত সিন তুলে ধরা হয়েছে রানীগঞ্জের শ্রী শ্রী সীতারামজি মন্দিরে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হনুমানজি খুব সুন্দরভাবে সেজে উঠেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। তো বন্ধুরা
আপনাদের সামনে তুলে ধরলাম গৌতমের সাথে এই শ্রী শ্রী সীতারামজি মন্দিরে যে 4 ধাম হয়েছে ঝুলন মহোৎসবে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যারা ওপারে রয়েছেন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, দেখতে থাকুন গৌতমের সাথে। এরপর আপনারা সরাসরি চলে আসুন রানীগঞ্জের এনএসপি রোডে শ্রী শ্রী সীতারামজি মন্দিরে। বন্ধুরা, আপনাদের এই চ্যানেল যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টস করুন, লাইক করুন ও তার সাথে চ্যানেলটিকে হাইপ করুন। ধন্যবাদ। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।